বিএনপি নেতা ও কাউন্সিলর পদপ্রার্থী মিজানুর রহমান মিজানকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা। সিলেটের বিএনপি তাঁতি দলের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক মরহুম আলহাজ শওকত আলীর ছেলে বিএনপি নেতা মিজানুর রহমান মিজানকে দেশ আগমন উপলক্ষে আজই 11 জানুয়ারি বিকেল 3 সময় যুক্তরাজ্য থেকে সিলেট এমএজি উসমানিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেন। এ সময় সিলেট জেলা ও মহানগর বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীর পক্ষ থেকে বিমানবন্দরে মিজানকে ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। পরে বিমানবন্দর থেকে নেতাকর্মী সাথে নিয়ে তাকে নিজ বাড়ি আকালিয়া নিয়ারিপাড়া 9 নং ওয়ার্ডস্থ নিজ বাসায় পৌঁছে দেন। এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েসলুদি। এখানে উপস্থিত হওয়ার একটা বিশেষ কারণ আছে। সেই বিশেষ কারণটি হচ্ছে, আমি যখন ক্লাস 2 অথবা 3-তে পড়তাম তখন থেকে উসমান চাচাকে চিনতাম। সেই উসমান চাচা আমার বাবার বন্ধু ছিলেন এবং আমি সিলেট সরকারি পাইলট স্কুল থেকে যখন আমার বাবা আমাকে নিয়ে আসতেন তখন প্রায় অনেক দিনই আজকে আমরা সিলেটের ওসমানী বিমানবন্দরে সমবেত হয়েছে আমাদের বিএনপি পরিবারের এক একনিষ্ঠ কর্মী, যার রক্তে বিএনপির রক্ত প্রবাহিত হচ্ছে, আমাদের মিজানুর রহমান মিজান দীর্ঘদিন পরে আজকে স্বদেশ প্রত্যাবর্তন করেছে। তাকে রিসিভ করার জন্য আজকে বিমানবন্দরে উপস্থিত হয়েছেন জনাব জাতীয়তাবাদী তাঁতি দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী ফয়েজ আহমদ দৌলত, সিলেট মহানগর বিএনপির সহসভাপতি ও 9 নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমির হোসেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সদর বিএনপির সভাপতি আবুল কাশেম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য শফিকুল ইসলাম, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেন, সদর উত্তর যুবদলের সভাপতি আবুল আসনাদ, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপন, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক সোহেল, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক উসমান গনি সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মহান আল্লাহ তাআলার কাছে আলহামদুলিল্লাহ সবর শুকর, বিগত 16-17 বছরের অসহনীয় নির্যাতনের পরে এই স্বাধীন বাংলাদেশে আমি পা রাখতে পেরেছি। শুকর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে স্বাধীনভাবে ভাষা প্রকাশ করতে পারছি। অসহনীয় নির্যাতনের পরে আমার পরিবারের কথা আপনারা নেতৃবৃন্দের কাছে শুনেছেন। মৃত্যুর আগের দিন পর্যন্ত আমার বাপ দাদাকে কোর্টের বারিন্দায় দাঁড়াতে হয়েছে। জনাব আব্দুল কালাম, জনাব কাসেম, মির্জা সম্রাট সহ এমদাদুল হক স্বপন, যুবদল, স্বেচ্ছাসেবক দল, বাদশা চাচা সহ ফয়েজ আহমদ দৌলত চাচা এবং সবার যাদের নাম নিতে পারতেছি না, আমি আন্তরিকভাবে দুঃখিত। ওর দাদা মরহুম উসমান গনি, হাজি উসমান গনি বহুদিন বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত প্রতিষ্ঠাকালীন সঙ্গে আমরা তখন ছোট ছিলাম, আমরা দেখেছি। এর পরপরেই ওর আব্বা মরহুম হাজি শওকত আলী, আপনারা দেখেছেন এই বিএনপির জন্য কি না করেছে, এই বিএনপির জন্য কি নির্যাতন অনুভব করেছে। এই বিএনপির জন্য আমার নিজের সচক্ষে দেখা যে অন্যায় অত্যাচার
কি না